কাঁদে আল্লাহকে বলে, ও আল্লাহ আমার উপরে বেইনসাফি হয়, পাড়া সুদখোরটা আমার দায়িত্ব নিয়েছে। আমি শুধু এটার কথা বলছি না, সমাজে এমনও রয়েছে আল্লাহ রাতে বারে বারে খুয়ে সে আমার মাতব্বরি করে। এই যুবকের এখন মাদ্রাসার দায়িত্ব নিচ্ছে কারা? যাদের দিলে কখনো নবীর প্রেম নাই, নবীর ঘরের জন্য কোনো দরদ নাই, তারা মাদ্রাসার দায়িত্ব নিয়ে বসে আছে। সমাজের দুই দিক দিয়ে মাদ্রাসাকে মিটানো হচ্ছে। একদল লোক বলে মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হয়, তাই মাদ্রাসাগুলোকে ভেঙে দাও। আবার মিডিয়া তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কি দেখাবে? একটা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার শিক্ষক বেরিয়ে যায় কোন সন্ত্রাসীর সঙ্গে যোগসূত্র, ব্যাস অমনি বলা শুরু করে দিল, এই দেখো মোল্লাদের মাদ্রাসায় আতঙ্কবাদীর বাস। অথচ ওকে ঝুঁকানো হচ্ছে প্ল্যান করে। বুঝতে পারছেন না, পারেন না। এই গ্রামে একটা চোর ঢুকিয়ে দেবে, চোর ধরার নামে বাড়ি বাড়ি কার কি আছে সব দেখে চলে গেল। শুনছেন তো? এটা পলিসি। একজনকে ঢুকিয়ে দেওয়া হবে, ওরাই ঢুকাবে, ঢুকিয়ে দিয়ে তাকে দেখিয়ে বলবে মাদ্রাসায় আতঙ্কবাদী। যদি ওটাই হয় তাহলে আমার ভারতবর্ষে এরকম কত আতঙ্কবাদী ধরা পড়ছে না পড়েনি? তাহলে পুরো ভারতটাকে আতঙ্কবাদী বলবেন নাকি? হ্যাঁ, এই পুরো ভারতটাকে আতঙ্কবাদী বলবেন? বলছে তা কখনো বলা যায়? তাহলে একটা মাদ্রাসায় কেউ যদি আতঙ্কবাদীর সঙ্গে সংযুক্ত থাকে, আমরা চাই প্রকাশ্য তাকে ফাঁসি দিন, আমরা দেখতে চাই। কিন্তু মাদ্রাসা ভাঙছেন কেন? এজন্য মাদ্রাসাকে ভাঙা হয়, মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোরআন মানে ইনসাফের কথা বলে, কোরআন মানে প্রজা যে করে লুটার বিরুদ্ধে বলে, কোরআন মানে নেতা যে হবে সে জুলুম করতে পারবে না। কোরআন এটাই শিক্ষা দেয়, যারা রাজনীতি করবে তারা মানুষের সেবা, দেশ সেবা করবে, জনগণকে লুটতে পারবে না, জনগণের উপরে অত্যাচার করতে পারবে না। কোরআন শিক্ষা দেয় মা বাপের খেদমত করতে হবে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। তাই মৌলী সাহেবরা কোরআন পড়বে, মা বাপের সেবা করবে। বৃদ্ধাশ্রমের নামে যারা বিজনেস করছে তাদের তাহলে ইনকাম হবে না, ইনকাম যদি না হয় পার্টি ফান্ডে দিতে পারবে না। বুঝছেন তো নাকি? আজ ভুল হচ্ছে নাকি? আজ ভুল হচ্ছে? আপনারা তো আল্লাহ করে অনেক বড় বড় বক্তা, এখন হুজুরদের ভুল ধারে অনেকে, দেখেন না আপনি, না হলে আপনাদের মধ্যে আছে তো আব্বাস সিদ্দিক এটা ভুল বলে গেছে, তাই নাকি? তুই কোন মাদ্রাসা থেকে দৌড়া হাদিস করেছিস? মাদ্রাসার কোন দিকে গেট সেটাও জানে না, সে আমার ভুল হচ্ছে। কি দুনিয়া এসে গেল! তবে দুনিয়ার বেশি দিন নাই, আর বেশি দিন নাই। তুমি মিলিয়ে দেখে লিও। আল্লাহ শুকর, আগে যা বলিস আজ ঘটছে না ঘটেনি, আজকে বলে যাচ্ছি 2-4-5 বছরের পরেই দেখবে দুনিয়া শেষ, হু হু করে ধ্বংস হবে সব। এমন কঠিন কঠিন মুসিবত আগামী দিন আসছে, একদম অপেক্ষায় রয়েছে। এই বছরই মনে অনেক কটা আসবে। কিছুদিন আগে তো একটা আস্তে আস্তে রয়ে গেল, কি হ্যাঁ সব ঘোষণা করছে ঘর থেকে বেরোবে না, ঝড়ের ঘর উড়িয়ে চলে যাবে, থাকবি কোথা? হ্যাঁ বলছে না, বলে দাঁড়া ঘর থেকে বেরোবে না, বলা হবে তোকে আল্লাহ দাঁড়া তোর ঘর সমেত তুলে নেবে। একবারও বললো নি জেনা করুনি, চুরি করুনি, ডাকাতি করুনি, ঘুষ খেউনি, ডাকাতি করুনি, এটা বলে নে, ওটা ঘোষণা করছে না, শুধু বলতে ঝড় এসছে ঘরে ঢুকে বসে থাকে। এই ঘরে ঢুকে বাঁচা যাবে? ঘর সমেত তো চাপা পেরে যাবে। তোর এই অশান্তি এসছে কেন, এই গজব এসছে কেন, তা তো ভাবা দরকার। এই সমাজে লাখো মা রাত্রিরে না খেয়ে কেঁদে কেঁদে ঘুমায়, লাখো বাচ্চা মাকে ভাত দেয় না। এই সমাজে লাখো মেয়ে বিধবা হয়ে গেছে, তার স্বামী তার উপর জুলুম করেছে, কেন? পনের টাকা দেয় না। ভুল বলছি নাকি? এটা তো সমাজের দোষ, এগুলোকে ঠিক করতে হবে আমাদের করে। আর যখনই আপনি ঠিক করতে যাবেন অমনি ক্যাঁই 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 করে পুলিশ চলে এলো, কি খবর? না স্যার এখানে মদের দোকান দিয়েছে, স্কুলের মেয়েরা যায় সব মদ খাচ্ছে, টন্টির ক্রিম আছে। যে ভালো কথা বললো না, খারাপ কথা বললো এই কথাটা, ওকে বলবো চা গাড়ি তোট। স্যার ওট গাড়ি তোট। থানায় নিয়ে বলে রুল দেখেছিস, ছাল চড়িয়ে বলবো ওটা নেতা সাহেবের শালার দোকান, ওটা লাও
হয়ে গেল। ও ঘরে এসে বলবে ঠিক আছে খাও, আর কথা বলবে? তো গরিবের ছেলে। হ্যাঁ, এই সমাজে হচ্ছে না হয়নি? তাহলে মদকে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে টিটকিরি মারবে, আল্লাহর গজব আসবে না? তাহলে মদ মুক্ত সমাজ গড়ার কথা দায়িত্ব কাদের? আমাদেরই তো। কিন্তু করবেন কি করে? সারা জীবন মাতালদের ভোট দিয়ে আপনি বলছেন মদ মুক্ত সমাজ চাই? মাতাল আপনার নেতা আর আপনি বলছেন মদ মুক্ত সমাজ চাই? এ হয় কখনো? আমরা পারবো মদ মুক্ত সমাজ করতে। আর আমরা যখনই বলি আপনারা বলেন হুজুর আবার এই সব লাইনে কেন? তাহলে বাবা থাক, মাতাল্লি থাক। ওয়াজ মনে হচ্ছে একটু ভুল হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। কি ব্যাপার বলেন তো, ভুল হয়ে গেল কেন হঠাৎ করে? টাইম রয়েছে তো। এ যুবকেরা, নিজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে। কেন দুটো পা দিল? বান্দা এই পা আমি দিয়েছি, এই পায়ে কখনো গরিবকে লাথি মারবি না, এই পায়ে কখনো গরিবের জমিনে ধান সবজি শাককে পা দিয়ে মেরিয়ে নষ্ট করে দিবি না, এই পা দিয়ে কখনো তুই চোর দেখাবি না। বান্দার এই পা দিয়ে তুই আরাম রাস্তায় যাবি না, গানে যাবি না, যাত্রায় যাবি না, সিনেমায় যাবি না, দুনিয়ায় যারা দেহ ব্যবসা করতে চায় তাদেরকে দেখতে যাবি না। এ বান্দার এই পা দিয়ে তুই বিমারিকে দেখতে যাবি। তোর পাড়া প্রতিবেশীর মধ্যে অন্য ধর্মের মানুষও যদি বিমারে পড়ে তাকেও তুই দেখতে যাবি। কেন? তোর সে মনটা বড় খুশি হয়ে যাবে, আমাকে আব্দুল করিম চাচা দেখতে এসেছিল। এই যে আল্লাহর সৃষ্টিকে তুই খুশি করে দিলি, আমি আল্লাহ জানিয়ে দি, মান রাদিয়া আনহু হুদাহু ফালা নানহু রাদি। যে মানুষকে খুশি করে না আল্লাহ তার উপরে খুশি নয়, আর যে মানুষকে খুশি করে আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। বান্দা আমি তোকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার মসজিদে আসবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হিদায়াতের রাস্তায় চালাও। হিদায়াতের রাস্তা কোন? الذين أنعمت عليهم। আল্লাহ যাদের উপরে আপনি ইনাম দিয়েছে, আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই আল্লাহ পাকের প্রিয় বন্ধু, নামাজে দাঁড়িয়ে বলু আল্লাহ এই চার শ্রেণীকে পাওয়া রাখো। এই চার শ্রেণীকে কখনো ফলো করি কাকে? চরিত্রহীন লম্পট বাটপার শয়তান গুলোকে ফলো করে। মুসলমান হিসাবে অন্যায় যেমন পাপ, অন্যায় করাটা যেমন পাপ, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটা যেমন পাপ, মিথ্যা কথা বলা যেমন পাপ, মিথ্যাকে সাপোর্ট করাটাও তেমন পাপ। এই সব করে বেড়ায়, অথচ আল্লাহ দুটো পা দিয়েছে। বান্দারে তুই আমার ঘরে আসবি, এই পা দিয়ে আল্লাহ আমাদের দরবারে যাবে। কিন্তু বান্দা জেনে রেখে দে, পা দিয়েছি বলে কেড়ে নিতে পারবো এটা ভাববি না। কেন এই জমিনে তোদেরকে আমি দেখাবার জন্য অনেক কিছু করি। অনেকে অ্যাক্সিডেন্ট হয়, ডাক্তার বলে কেটে বাদ দিতে হবে। আমারটাও কাটতে পারে আল্লাহ, শুনছেন না? শোনেন না? আমারটাও পারে। সাবধান। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করেন আমার জন্য। আল্লাহ উভয়কে যেন হেদায়েত করেন, বলুন আমিন। এ নওজওয়ানেরা, জবানের কথা দিয়েছে আল্লাহ, তাই তো আপনাদের কাছে এসে বলতে পারছি আল্লাহু আকবার। যদি জবানে কথা না দিত, করতাম, কথা বেরোতো না, এতগুলো লোক কেউ এক মুহূর্ত আমার মুখে দিয়ে তাকিয়ে বসতো না। কাকে নিয়ে এসেছিস? এই কমিটির ছেলে, ওই হাবা হুজুরটাকে কেন এসেছিস? ফুরফুরায় কি আর হুজুর না? এলাকায় কি উমামা না? পারে না, ওকে কেন নিয়ে এসেছি? আহামালি, বড় দয়া করে তুমি আমার কণ্ঠ দিয়েছো তাই বলতে পারছি। এ যুবক
কে দিয়েছে? তোমার আমার মালিক আল্লাহ দিয়েছে। এই কণ্ঠে গালি দিও না, এই কণ্ঠে মিথ্যা বলো না, এই কণ্ঠে দুঃখ দিও না, এই কণ্ঠে কাউকে ধোঁকা দিও না। এই কণ্ঠ দিয়ে যে তুমি মাকে মা বলে ডাকবে, আব্বাকে আব্বা বলে ডাকবে, এই কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত তুমি পড়তে লাগবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দারে আমি জবান দিয়েছি, কখনো তো আমার সঙ্গে কথা বললি না। বান্দা আমার বাণী যখন পড়বি আমার সঙ্গে কথা হবে। অথচ বান্দারে তাদের স্লোগান দিচ্ছি যারা ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে মিটাতে চাইছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে বোরখার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে সমাজে সুদখোর বানাচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি বাড়ি মদ পৌঁছে দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, যারা ঘুরিয়ে ফিরিয়ে মসজিদে তালা মেরে দিতে লেগেছে। তোমরা কি জানো কলিকাতার জমিনে 70টা মসজিদ এমন বন্ধ, মসজিদের শোর পর্যন্ত চলে। তুমি বাবরির জন্য আন্দোলন করেছো, আলহামদুলিল্লাহ ভালো করেছো, কিন্তু তোমার হাতের তালুতে 70টা মসজিদ বন্ধ পড়ে আছে, যেখানে শোর পর্যন্ত চলছে। এই মসজিদের জন্য তুমি কতবার ভেবেছো? দরদ দেখাচ্ছ। আর আমি যখন ভাবি তোমাদেরকে যে বলি ওগুলো উদ্ধার করতে গেলে বাপ ফু দিয়ে হবে না, পাওয়ার দরকার। আমার কথা শোনবা, তখন তোমরা আমাকে দালাল বলো, বিচার হবে না? কোথায় হবে? দুনিয়াতেও হচ্ছে, অনেক না ঢিলে হচ্ছে, আমি সব দেখছি তো, অনেক হচ্ছে। যুবকেরা মনে রেখে দিও, আমার বিরুদ্ধে যখন তোমাকে কেউ কেউ শোনালো তাকে একবার মাপো, আর আমাকে একবার মাপো, মেপে দেখো একে ওকে একবার মেপে দেখতে হয়। আর এই জমিনের ওপরে আল্লাহ দিনের জন্য সর্বপ্রথম জিনার খুনটা ঝরেছে, গর্ব করছি না, সত্যটা বলছি, ওই খুন কিন্তু এই শরীরে রয়েছে। ওটা অন্য কেউ নয়, কাবার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে নবী প্রচার করেছে জামা পোস্টের দাদো হযরতে আবু বকর সিদ্দিক। তাই দ্বীনের মহব্বত আমাদের অন্তরে আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। এই বান্দারে আমি তোকে জবান দিলাম, এই জবানে তুই কোরআন পড়বি, এই জবানে তোর যখন কোনো প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে আমার কাছে বলবি আল্লাহ আমার টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এগুলো আল্লাহ যদি তোমাকে ধনী বানায়, হালাল পয়সায় তুমি যদি মার্সিডিজ চাপো, গোনা নাই, সওয়াবের কাজ, ভালো কাজ চাপতে পারো, কিন্তু শুকরিয়া আদায় করো। ওই মার্সিডিজে চেপে গরিবকে দেখে ঘৃণা করলে হবে না। আমার ওয়াজ হচ্ছে তো নাকি? এবারে আসুন আমার আম্মা জানেরা, আপনারা কি একবারও ভাববেন না আল্লাহ আপনাকে কত সুন্দরী করে বানালে, বোন আমার কত সুন্দরী করে আল্লাহ বানালো। একটা নারী যা প্রয়োজন আল্লাহ আপনাকে সবটাই দিয়ে সুন্দরী করে বানালো। যদি আপনাকে বিদ খুঁটে দেখতে করত, যদি আপনার একটা চোখ থাকতো আর একটা চোখ থাকতো না, বা এমন করে শরীরে কোনো খোঁত থাকতো যেটা তোমাকে দুনিয়ার পুরুষ আর পছন্দ করতো না, তোমার বাবা মা তোমাকে নিয়ে বড় পেরেশান হতো, যেখান থেকে খবর আসতো বলতো পছন্দ নয়, পছন্দ নয়, তখন তোমারই মা কি বলতো ধিৎকার হয়ে, মরে গেলে মুখ পুরিটা ভালো হতো, বাপও বলবে মরে গেলিনি তুই ভালো হতো, মারে বলবে, তখন তোমার দিলটা কত ব্যথা হতো। আল্লাহ তা করেনে, কত সুন্দর
সুন্দরী করে তোমাকে বানিয়েছে, বানিয়ে শুধু একটাই কথা বলেছে, বান্দি তোর কাছে আমি কিছু নিয়ামত দিলাম, এই নিয়ামতটা একজন পুরুষ তোর কাছে আমি এনে দেব, সে শুধু দেখবি আর সে পাবে, অন্য কাউকে দিবি না, দেখাবি না। কিন্তু আমার মা বোনেরা, আজকে আমরা কি করতে লেগেছি? নবী আমার জানিয়ে দিলে কিয়ামতের একটা বড় আলামত হলো বাড়ি বাড়ি পরকীয়াতে জড়িয়ে যাবে। বাপ জানে না তার মেয়ের কি অবস্থা, স্বামী জানে না তার স্ত্রীর কি অবস্থা, এই বাড়ি বাড়ি পরকীয়া জন্মে যাবে, এই পরকীয়া দ্বারা সন্তান হবে। বাপ জানবে আমার ছেলে, কিন্তু এই সন্তান হালালি নয়, ওই সন্তানকে বাপ ভাববে হাফেজ করব হয়ে যাবে, ওই সন্তানকে বাপ ভাববে মনি সাহেব করব হয়ে যাবে। ওই হাফেজ সাহেব মনি সাহেব হওয়ার পরে ইসলামকে বাঁচাবে না, তারা ইসলামকে বিক্রি করবে কোরআন হাদিস দেখিয়ে দেখিয়ে। কথাটা কি খুব গায়ে লেগে গেল? আরে রাসূলের কথা বলবো না কি গো? দেখেন কি রে, তোর খাসি ব্যবসা হচ্ছে তো? সবাই ভাববে হুজুরকে মনে তুই খাসি খাওয়া, হুজুর তুই মনে রেখেছিস না। কিছু কিছু মানুষকে দিল থেকে একবার দেখলে মনে থাকে। আমার আব্বা জানেরা, ভুল আমায় বুঝবেন না, আমরা নিজেদের পায়ে কুরুল নিজেরাই মারছি, নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আমার আম্মা জানেরা, বোনেরা, আপনাদের তো উচিত খাতুনে জান্নাতকে ফলো করা। খাতুনে জান্নাত একটা নারী ছিল, আপনারও একজন নারী, মায়ের জাত আপনারা। আল্লাহ দিন আপনাদেরকে কত সম্মান দিয়েছে এই পৃথিবীতে। আপনারা কি জানেন, আজ থেকে 1000 বছর আগে মক্কার জমিনেতেও কাজের মেলা হতো, ওখানে নারী কিনা বেচা হতো, গরিবের ঘরের মেয়েদের ঘরে বাজারে তোলা হতো। যেমন আলো পটল গরু ছাগল তোলা হয়, ধনী লোকরা এসে কিনে নিয়ে যেত, কিতদাসী বানিয়ে তাকে শরীরটা ভোগ করত। আর যদি পুত্র সন্তান হতো, সন্তানটা নিয়ে নিত, ওই কন্যাটাকে সন্তান হবার পরে হত্যা করে দিত। আর যদি কন্যা সন্তান হতো, ওই নারী ও সন্তান উভয়কে একসাথে হত্যা করে দিত। এ আমার আম্মা, এ আমার বোন, আজ আপনাকে আব্বা সিদ্দিকী, মা বলে বোন বলে ডাকছে, এই শিক্ষাটা কে দিয়েছে জানেন? ওই মদিনাওয়ালা দিয়েছে। আপনার বাচ্চা আপনাকে এখনো সম্মান করে, মা বলে ডাকে, এই শিক্ষা মদিনাওয়ালা দিয়েছে। মারে, আপনারাই পারেন এই সমাজকে চেঞ্জ করতে। আপনারা ছোট্টবেলা থেকে আপনাদের বাচ্চাগুলোকে নবীর জীবনী দেন, হাতে মোবাইল দেবেন না, নবীর জীবনী দেন। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে দেখুন মোবাইল তুলে দিয়েছে। আই দেখেন, দেখুন, বলে এই হুজুর আর আনা যাবে না, আমিও বেঁচে যাব। আর জলসা করতে ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, যা বলি লোক রেগে যাচ্ছে, কোনটা বলবো, যাই বলি লোক রেগে যাচ্ছে। আমাকেও জলসার ভালো লাগছে না। দেখেন ওইটুকু ছেলেরা তো মোবাইল, যেই কাঁদবে উনি মোবাইল ধরিয়ে দেবে। এক তো চোখের 12টা বাজছে, ব্রেনের যে রস থাকে ওটা শুকোচ্ছে, হায়াত কমে যাচ্ছে। আর একটা কথা বলতে হবে, কথাটা খারাপ লাগলো, আল্লাহ নিয়ামত, সেক্সুয়াল পাওয়ার কমে যাচ্ছে। আজকে এত সমস্যা কেন? এই অ্যান্ড্রয়েড মোবাইল, শয়তান, এ দেখছেন না, শয়তান একদম। যদি বল হুজুর আপনার কাছে কেন? হুজুরের দরকার লাগে, আমাকে শয়তান দেখতে হয়। কোন শয়তান কি বলছে, কথা বুঝছেন না? তারপরে তো পরিবেশটা ঠিক করার জন্য শয়তানের মেডিসিন দিতে হবে। এসে কি গো, ভুল করলাম নাকি? কিন্তু আপনি কে, আপনার প্রয়োজন কিসে? না একটু ফোন করতে হয়, নর্মাল নেই। 1200-1300 টাকায় হ্যালো, কি কিনলে যাবো? মাছ, ঠিক আছে নিয়ে যাচ্ছি, রাখো, হয়ে গেল তো কথা। বাড়িতেও দিয়েছেন এত বড়, আর নিজের কাছেও এত বড়। হ্যাঁ, কি হচ্ছে? টাকা রজ করবো নি, মনে ব্যথা হচ্ছে অনেকে। হ্যাঁ, এটা আমরা নিজেরা ক্ষতি করছি, কিন্তু ভুল করছি।
সুধরে যান। আবার আমরা বলি আমরা ভালোবাসি খুব, ভালোবাসায় মোবাইল দিলে হয় না, ভালোবাসায় কোরআন দিতে হয়। কোরআন, নিজের বিবিকে কোরআন দিতে হয়, রসুলের জীবনী দিতে হয়, খাতুনে জান্নাতের জীবনী দিতে হয়, যাতে করে আমার স্ত্রীটা জান্নাতি হয়। মোবাইল দিয়ে মানে স্ত্রীকে জাহান্নামে ঠেলা দিলে, যা তুই জাহান্নামে যা। কি আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, আমরা অনেকে ভালোবাসি, এই চুলোর ধারে যাওনি, ধোঁয়েতে কালো হয়ে যাবে, দেখবে কাপড় টাপড় সেমলে নেবে, আগুন না লেগে যায়। কি দরদ এটা! প্রকৃত দরদ। প্রকৃত দরদ হলে কি বলতো, দুনিয়ার আগুন লাগলে 1 ঘন্টা পুড়বি, 1 ঘন্টা পরে জান চলে যাবে, বেরিয়ে মিটে যাবে। একবার না একবার মরতেই তো হবে। আর জাহান্নামের আগুনে বউগুলো যাচ্ছে, স্বামীদের খেয়াল আছে? হ্যাঁ, পরের বাড়ি যে সিরিয়াল দেখছে, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কি গো, ভুল হজ করছি নাকি? আপনাদের গ্রামে বেরোই না? এখন আবার বেশি বলা যাবে না, মা বোনেরা এই জলসায় ছাঁতা দেয়, শেষকালে দাওয়াতি আর হবে না। দাওয়াত না হলে হুজুর খাবে কি? কিছু লোক মনে করে হুজুর জলসা করে খায়। জলসা করে খায় না, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ। জলসা যদি বন্ধ হয়ে যায় তাও খাওয়াবার ব্যবস্থা আল্লাহ করতে পারে না? পারে না। এখানে কে কে জলসা করেন? এতগুলো লোক বসে আছে, একটু বলেন না কে কে জলসা করেন? কেউ আছে জলসা করেন? আপনাদের খাওয়া হয়? কে খাওয়ায়? এতগুলো লোককে জলসা ছাড়া খাওয়াচ্ছে, আর একটা বাড়তে পারবেন আল্লাহ? এগুলো মাথা থেকে বার করুন। জলসা করি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, আপনাদেরকে ভালোবাসি বলে বুঝাতে এসি নাই। এর থেকে বড় কষ্টের কাজ আমার মনে হয় কিছু নাই। আপনাদের মনে হচ্ছে খুব আরাম, বেরোন না, বুঝতে পারবেন। আমি তবুও তো আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আমার আল্লাহ দয়াময় দয়া করে যে আমি দিনের বেলা জলসা করি, এখন রাত্রে তবু ঘুমোতে পারি। আগে যখন রাত্রে জলসা করতাম, ও সারা রাত যে ফজরের বেলা উঠে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়িছি না পড়িনি, ঘুমের কথা ভুলে গেছি। 1 রেখাত হলো না 2 রেখাত হলো, কথা বুঝছেন না? রুকুতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সুবহান রাব্বিল আযীম পড়তে ভুলে গেছি। উল্টো হচ্ছে। বৈঠকে বসে তাসাউদ না পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়া হচ্ছে ঘুমের ঘরে। এখন তবুও তো আল্লাহ, আমি আমার কথা বলছি, অন্যজনের হয়তো হয় না, হাই ভোল্টেজ ওয়ালা লোক থাকতে পারে, আমি লো লোক ভাই, আমারটাই বলছি। এখন তো আল্লাহ পাকের দয়া তবু দিনে হয়েছে, যাক নামাজগুলো হয়, আল্লাহ করে আরামে ঘুমটা হয়, শরীরটা একটু ঠিক আছে। কত কষ্টের কাজ জানেন? তারপরে যদি মাইক গন্ডগোল হয়ে যায়, এখান থেকে টানে, মনে হচ্ছে বেরিয়ে পড়বে। আবার এক এক জায়গায় আছে, এখন এটা আর আল্লাহর শুকর আমার হয়নি, কিন্তু এইটাতে পৌঁছাতে গিয়ে তো অনেক কার খট পুছাতে হয়েছে রে বাবা। পিসাবে টন টন করছে, যন্ত্রণা হচ্ছে, ধরে গাড়ি থেকে নেবে, হুজুর লোক চলে গেল, তার ওই অবস্থায় নিয়ে তুলে দিল, ওই অবস্থাতেই 2 ঘন্টা আবার। এই রোগ হচ্ছে না? হয়নি। একদিন মক্কা মদিনা শরীফের রওজা মুবারকে আমার নবী বসে আছে, একজন অমুসলিম এসে নবাবী শরীফের ভেতরে পেশাব করছে। শোনেন, আল্লাহ নবী সাহাবারা উঠে বন্ধ তাকে আটকাতে গেছে, নবী বলে দাঁড়াও, ও পেশাব করে নি। কেন? আল্লাহ নবী বললেন পেশাবকে আটকালে কঠিন রোগ হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে, এত বড় রোগ হয়ে যায়, মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। কথা বুঝে আসছে? আজকে নাই বিজ্ঞান বলছে, হ্যাঁ, কিন্তু রসুল 1500 বছর আগে বলে গেছে। তাহলে চিন্তা করুন, আর আল্লাহ নবীর আদর্শ দেখুন, মানুষের জীবন সব থেকে আগে দামি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সময় দিয়ে খেয়াল করে আর কথা বাড়াচ্ছি না। আমার আম্মা বোনেদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো, মা, দুনিয়ায় যদি তুমি খাতুনে জান্নাতকে মডেল বানিয়ে নিতে পারো মা, কিয়ামতের দিনে এই পীরের বাচ্চা বলে যাচ্ছি, খাতুনে জান্নাতের সঙ্গে তোমার হাসর নাসর হবে, তিনার সঙ্গে তুমি জান্নাতি হয়ে যাবে। খাতুনে জান্নাত কেমন ছিলেন? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর হাতে করা নবী পাক তিনাকে শিক্ষা দিয়েছে। কেমন শিখিয়েছে? মারে খবরদার স্বামীর উপরে কথা বলবি না মা, আল্লাহ তোকে দোনোজানের সুলতানের মেয়ে করেছে, তোর বাপকে আল্লাহ নবীদের নবী করেছে, তুই আমারই শরীরের একটা অংশ, মা তোকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, তুই জান্নাতি রানীদের সর্দারিনী হবি মা, সব ঠিক আছে মা, কিন্তু স্বামীকে কখনো কষ্ট দিবি না মা, কেননা আমি নবী জানিয়ে দিয়েছি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার ইজাজত থাকতো আমার দিনে, তাহলে নারীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। মারে স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছে, তাই খবরদার স্বামীর উপরে বেজার হবি না, কষ্ট নিবি না মা। আর আমি তোর বাপ তোর হাতটা এমন জনের হাতে দেব যে নাকি শুধু দুনিয়ায় তোর স্বামী হবে তা নয়, তোর হাত ধরে দুজনে জান্নাতেও থাকবি। কে স্বামী সবই জানেন, মওলা আলী। একদিন হযরতে মওলা আলী খাতুনে জান্নাতকে বলছেন স্ত্রীকে, কয়েকদিন খাওয়া হয়নি, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি, পানি খেয়ে আছে, দোনো জাহানের সুলতানের মেয়ের ঘরের খবর শোনো। আর আমাদের এলাকায় শুধু একটা ছোট মতো নেতা হতে পারলে হয়, ওর বইয়ের নামে গাড়ি, ওর শ্বশুরের নামে গাড়ি, ওর শালার নামে গাড়ি, ওর ব্যাংক ব্যালেন্স, ওর ব্যাংক ব্যালেন্স, ওর ব্যাংক ব্যালেন্স। এই কথাটা খারাপ লাগে? এই হারাম খেও না, হারাম খেও না, শুধরে যাও। আর এগুলো যেই বলবো না, এখন এই সব গুণ আবার আমার রাস্তার পারিশ্রমিকের পিছনে লিয়েছে, ওদের টাকার বিষয় আমি বলি বলে ওরা আবার আমার জলসার খরচের, হুজুর কেন এত খরচ নেবে, আব্বাস সিদ্দিকী ফ্রিতে হজ করতে পারেনে, তা তুই কর না, ঠিক কর। অন্যদিকে আর সময় নষ্ট করছি না, ফিরে আসেন যে কথা বলছিলাম। হযরতে খাতুনে জান্নাতকে মাওলা আলী বলল, ভালোবাসি তাই শুধরে দিচ্ছি, হিংসা করে বলছি না। হারাম খেতে যাব না, কেননা হারাম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভুল যদি আমাকে বোঝো, কিছুই করার নাই। আল্লাহ নবীর নওয়াজ, আল্লাহ নবীর কলিজা টুকরি ফাতেমা হযরত আলী বলেন, আমি আপনি দুজনই খাইনি, বাচ্চা দুটো খাইনি। ও খাতুনে জান্নাত, কোনোদিন তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ পরনার কিছু দিতে পারলাম না। খাতুনে জান্নাত মুচকি এসে বলে, প্রাণের স্বামী আপনি আমার কাছে আছেন, এটাই হলো আল্লাহর সবথেকে বড় নিয়ামত। এখন নিয়ামত মনে করে তো আপনাদের ঘরে, কি বলবেন তো আপনারা সব নিয়ামত তো নাকি, যা নিয়ামত তো বুঝাই যাচ্ছে। হযরতে মাওলা আলী নবীর দরবারে গেলেন, ও হযরতে ফাতেমা যায় যে দেখি তোমার আব্বা জানের কাছে কিছু পাওয়া যায় কিনা, কারণ আল্লাহ নবীকে সাহাবারা নজরানা দিতেন, নজরানা দিয়া হলো সুন্নাত, নজরানা নিয়াও হলো সুন্নাত। এই নজরানাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবীর সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ইসলাম থেকে বেরিয়ে যাবে, সাবধানে কথাবার্তা বলো। এই যুবকেরা এমন সময় চলে গেল, আল্লাহ নবীর দরবারে গিয়ে বসে আছে। এমন সময় একজন ধনী সাহাবী এলেন, একটা মোটা সুজা তাজা খাসি নিয়ে আল্লাহ নবীকে নজরানা দিলেন। এটা দেখার সাথে সাথে হযরতে মাওলা আলী বিদায় নিয়ে খাতুনে জান্নাতের কাছে এসেছে। ও খাতুনে জান্নাত, জলদি করে যাও, তোমার আব্বার কাছে একটা মোটা তাজা খাসি দিয়েছে একজন সাহাবী নজরানা, তুমি যে তোমার আব্বাকে বলো। আল্লাহু আকবার।
ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতি মুহাম্মাদুস সিলাতুল ফাজিলাতুল লিল্লাহি ওয়া আতাউজ সাফাতি ইন্নাকা লা তুল্লা ইলাহ। বাপ ভাইরা, আজান দিয়েছে, কুড়িতে নামাজ হবে, কুড়িতে নামাজ হবে। আপনারা একটু সালাম দেবো, ওই সুযোগে যারা বাইরে আছেন একটু ভেতরে দুয়াতে শরীক হয়ে যাবেন, কমসে কম যতটা লোক হয় একটু সরে সরে আসবেন। নবী আচ্ছা علينا من شنيعة وداء وجب الشكر علينا مدى لله أعدائي ভোরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা 8 বার সূরা ইখলাস তেলাওয়াত করে।
আলহামদুলিল্লাহ, নামাজের দিকে খেয়াল করে, কেন নামাজ ফরজে আইন। প্রত্যেকটা নরনারী বালেগ, প্রত্যেকটা নরনারী মুক্ত মানুষের জন্য নামাজ ফরজে আইন পড়তেই হবে, কোনোভাবে ছাড় নাই। দোয়া চাওয়া হবে। তার আগে একটা ছোট্ট আবদার, এই মাহফিলটা হলো আমরা আসলাম, কিছু কথা বললাম দিনের স্বার্থে, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আপনারা কি কষ্ট পেলেন? যদি কষ্ট না পেয়ে থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে তো হাত তুলে বলেন যে আমরা কষ্ট পাইনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত না বান, আমার জন্য দোয়া করবেন। আমি একটা নলেজ সিটি করছি, নিশ্চয়ই জানেন। আল্লাহ যেন সমস্ত সমস্যা সমাধান করে, করার সুব্যবস্থা করে, আল্লাহ যেন নলেজ সিটির টোটাল কাজকে আল্লাহ করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একদিনে হবে না, আমিও জানি, কেন বিশাল বড় প্রজেক্ট মোজাদ্দেদ-উজ-জামান দাদা হুজুরের নামে করছি। অসুবিধা আছে আপনাদের? কারণ এই বাংলার মানুষ দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসা পেয়েছে একজনের ওসিলায়। তিনি কে? মোজাদ্দেদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা। তিনি মোজাদ্দেদ হয়ে এসে মানুষকে দিয়েছে, তাই তেনার নামে নলেজ সিটি হচ্ছে। আপনাদেরকে যদি আমি ডাকি, খবর পেলে একটু যাবেন। যাত্রার খবরে, যাত্রার প্রচারে যাবেন না, আমি বক্তব্য দেবো, লাইভে ভিডিও তো বিভিন্ন তো দেবো, সব দেখবেন, দেখে যাবেন। বা আমার দুটো নম্বর আছে, নিশ্চয়ই আপনারা জানেন, সেই নম্বরে কন্ট্যাক্ট করে সত্য মিথ্যা ভেরিফাই করে যাবেন, কারণ অনেক মিথ্যা মিথ্যাও প্রচার চলে। এখন যে কথা বলছি, এই মাহফিলটা হলো, এতে আপনারা খুশি না বেজার? পরের বছরে হোক, এটা আপনারা চান তো নাকি? একটু পকেটে হাত দিয়ে খুশি মনে, সবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য নবিয়ানা মাহফিলে যার যা খুশি শরীক হন, যার যা খুশি। ছেলেরা যাচ্ছে, একটু যা খুশি শরীক হন আর তেলাওয়াত করতে থাকেন। মা বোনেদের কাছে যদি পাঠাবার ব্যবস্থা থাকে, বাচ্চাদের ঘরে পাঠাবে, বড়দের যাওয়া হারাম। কেন? সবাই তোমার দেখা দিবার লোক ওখানে নেই। ছোট ছোট বাচ্চাদেরকে দেবে, দেন, একটু ঘুরে পিছন দিকে চলে যাও আর তেলাওয়াত করেন। সকলে দোয়া করে দিচ্ছি। উজু করে নিয়ে 4:20 জামাত, তাই তো? 4টে না, 4:20 জামাত যেটা বলেছে, 4:20 জামাত। আপনারা সকলে উজু করে নেবেন। দোয়ার পরে আমি একটু সময় দেবো, উজু করে নিয়ে জামাত শুরু করবে। এবার উজু করতে গিয়ে যদি একটু দেরি হয়, সেটা ইমাম সাহেব, আপনি নাকি? ও আচ্ছা, আপনারা শুনছিলাম, ঠিক আছে। হকবাদী কথা দরকার, কাউকে ভয় করলে হবে না, হক কথা বলতে হবে। হ্যাঁ, হক কথা বলতে। আল্লাহ আমার ইমাম সাহেব ভাইয়ের আল্লাহ হায়াত দারাজ করুক, এইভাবে হক কথা বলার আরো তৌফিক আল্লাহ করে দিক। বলুন আমিন। এখন তো সব মুখ চেয়ে চেয়ে কথা বলে, মুখ চেয়ে কথা বললে দিন বাঁচবে না। কথা বুঝে আসছে? দিনের জন্য কোনো আপোষ নয়, ধর্মের জন্য কোনো আপোষ নয়। তুমি আমার বোনাই হও, চাচা হও, মামু হও, ফুপু হও, খালু হয়, বাবা আসো মুরগি জবাই করে খাইয়ে দেবো, ওখানে সব ঠিক আছে। ধর্মের ব্যাপারে কোনো আপোষ না, যে আমার ছেলে হয় 1 ওয়াক্ত নামাজ কাজা, ঠিক আছে বাবা, ঘুমো ঘুমো, হবে না, দিন দিনের জায়গায়। তো যাই হোক, তো উজু করতে গিয়ে একটু সময় হয়, ইমাম সাহেব ভাই রয়েছেন, ওয়াক্ত আছে, 2-5 মিনিট এদিক ওদিক করে নেবে ওখানে। তো যাক, আল্লাহ পাক হায়াত মওত কার কখন দেবে কেউ জানে না। মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে থাকবেন। আমাদের কটা ইমাম বলুন, একটু বলুন? 4 ইমাম। 4 ইমামের একটা দল, দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। 4টে দল নয়, একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেউ নবীর কথা নিয়েছে, কেউ কাজ নিয়েছে, কেউ নবীর খামোশ ছিলেন, সাহাবারা করেছেন, নিষেধ করেননি, এটাও হাদিস, এটা নিয়েছেন। কিন্তু 4টেই হক। কিন্তু আমরা অনুসরণ করিও মেনে চলি কজনকে? একজনকে। কিন্তু সম্মান ও ভালোবাসি কজনকে? 4 জনকে। দাদা পীরের সব আওলাদ ভালোবাসবেন, দাদা পীরের সিলসিলা আলেম উলামাদেরকে ভালোবাসবেন, কিন্তু একটা দাদা পীরের আওলাদকে অনুসরণ করবেন, তার সাথে উঠা বসার লেনদেন করবেন, সবার সাথে করতে যাবেন না, তাহলে মেমোরি কাজ করবে না। কথা কিছু বুঝতে পেরেছেন? ভালো সবাইকে বাসবেন, কেন আমার পীরের খুন আছে। আর এই বললাম, শরীফুন নসব মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা তার কিতাবের মধ্যে লিখছেন, শরীফুন নসবকে ভালোবাসতেই হবে। নবী বংশ, সাহাবাদের বংশ।
তাই পীরের আওলাদ হিসাবে সবাইকে ভালোবাসবেন, প্রেয়ার করবেন, কিন্তু ফলো করবেন, উঠা বসা করবেন, লেনদেন করবেন একজনের সাথে। যদি কেউ আমাকে ফলো করেন, ভালোবাসেন, তার জন্য আমার দুটো কথা। প্রথম কথা, আপনারা আম মানুষ, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে বেশি মুখ খুলতে যাবেন না। কোনো আলেমদের ঘরে গালিগালাজ, ছোট বড় কথা, বা আম মানুষকেও গালিগালাজ দেবেন না। গালিগালাজ দেওয়া মুনাফিকের পরিচয়। জ্ঞান থাকলে গঠনমূলক প্রতিবাদ করবেন, আলহামদুলিল্লাহ, এটা শরীয়তে জায়েজ, কিন্তু গঠনমূলক। আর পীরের আওলাদদের খবরদার সমালোচনা করবেন না, ভালো না লাগে দূরে থাকবেন, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, আপনারা যদি সত্যিই আমাকে ভালোবাসেন, আমার দুটো জায়গা আছে। একটা হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ওয়ারাজনী সংগঠন, এই যে ব্যানার ঝুলছে। আর একটা হচ্ছে আমার নলেজ সিটি। এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আপনার নামটা লিখান। যখন লিখাবেন সময় মতো আপনার কাছে আমার ফোন আসবে, অ্যাড্রেস পেয়ে যাব, ডাকবো, পার্সোনাল কিছু কথা আছে, ভালোবাসার কথা বাজারে বলতে নেই, ঘরে বলতে হয়, ঠিক না বেঠিক গো? কিছু ভালোবাসার কথা আছে, ব্যাস, আর কথা নাই। তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আল্লাহ পাকের দরবারে ভিক্ষার হাত পাতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি গানি, আমরা ফকির, আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। আল্লাহ, আপনি দেন আমাদেরকে। সর্বপ্রথম আপনি আমাদেরকে ঈমান মজবুত করে দেন। আল্লাহ, দিন ইসলামের উপরে জিন্দেগি গড়ার ব্যবস্থা করে দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে জীবন গড়ার তৌফিক দেন। আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন। যে যা তেলাওয়াত করেছে কবুল করেন। আমার আগে উলামা হযরতরা, ইমাম সাহেব ভাই, আমার আবুল বাশার ভাই, সামান্য একটু ইমাম সাহেব ভাই অনেক কথা বলেছেন, হয়তো যা কিছু বলেছেন, এবং আমিও যা কিছু বলি, যদি কোনো কথা দিন ইসলাম ও আপনার অপছন্দ হয়, আপনি সেটাকে মাফ করে দিন। আল্লাহ, যদি কোনো কথাকে পছন্দ হয়, সেই কথার বিনিময়ে যদি কিছু সওয়াব দেন, দানের জন্য সওয়াব, মাহফিলের জন্য সওয়াব, এই জলসা দাতাদের জন্য দান করেছে সওয়াব, আমাদের আশা বসাটা একটা সওয়াব, যদি আপনি কিছু নেকি দেন, সওয়াব দেন, আমাদের পক্ষ থেকে আমাদের নেতা দোনোজাহানের সুলতান মাদানীওয়ালা তাজেদার দুলহায় আমিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসাবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবারদের, হুজুরের সন্তানদের, হুজুরের খলিজা টুকরি খাতুনে জান্নাত হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুর সহ ইমামে হাসান হোসেন সওয়াবখানা পৌঁছে দিন। तमाम पृथ्वी नबी सिद्दीक़ सुहदा सालिहीन आरिफ बिल्लाह कुतुब अब्दल हुजूर रूपा साथ पहुँचे। अल्लाह सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेर साहब खाना पहुँचे दी। हमार मुजाद्दिदुज़्ज़मान दादा हुजूर 5 कलिजा टुकड़ा खलीफा हुजूर रूपा के साथ पहुँचे। এই গ্রামে যদি আপনার কোনো মাহবুব বান্দা বান্দি থেকে থাকেন, আশপাশে তেনাদের রূপাকে সব পৌঁছে। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাউরি কুল, মাই মুরব্বি যারা চলে গেছে, জান্নাতি করে দিন আল্লাহ। সব খেটে খাওয়া মানুষ আল্লাহ, যে যেভাবে ছিল এসে বসে গেছে। আমাদের লেবাসে অনেক ভুল আছে, চলনে অনেক ভুল আছে আল্লাহ, আপনি মাফ করে দিন। আমাদেরকে নামাজির মতো নামাজি বানিয়ে দিন, রোজাদার উপযুক্ত রোজাদার বানিয়ে দিন, উপযুক্ত হাজি আল্লাহ। যে হজ আপনি পছন্দ করেন সেই হজ করার তৌফিক, লোক দেখানো হজ আমরা যেন না করি আল্লাহ। আল্লাহ, আমাদেরকে জাকিরিন করে দিন, আমাদের অন্তরের কলবকে পরিষ্কার করে দিন। একদিন আমার রাসূলুল্লাহ দিদারটাও নসিব করে দিন আল্লাহ। আল্লাহ, আমরা সবই তো আপনার, পর্দার আলে মা বোনগুলো সবই তো আপনার। আপনি যদি আমাদেরকে মাফ করে ভালো করে দেন, কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না, কারো কথা বলার ক্ষমতা নেই, কিন্তু আমরা জান্নাতি হয়ে যাব, আমরা খুশিতে থাকবো। খোদা, চেষ্টা করি ভালো হবার, আবার ভুল করে ফেলি, চেষ্টা করি নামাজ পড়ার, আবার ছেড়ে যাই, চেষ্টা করি গান না শোনার, আবার শুনে ফেলি, চেষ্টা করি ভুল না করার, আবার করে ফেলি। মালিক, আপনি দয়া করে খাস করে
করি। অবশ্যই আপনি বলেছেন তোরা যদি চেষ্টা না করিস আমি হিদায়াত করব না। আল্লাহ চেষ্টা করছি, পাচ্ছি না মালিক। এত ফিতনা ভরা দুনিয়া, নিজেকে ফিরিয়ে রাখতে পারছি না, আবার লোভ লালসায় জড়িয়ে যাচ্ছি। তাই খাস রহমত দিয়ে কোনো একটা বাহানায় কোনো একটা মোড়ে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের আলোতে ভরিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন। দুনিয়া সামান্য আগুন সহ্য করতে পারিনি আমরা, আপনার জাহান্নাম আমাদেরকে দেবেন না। আমার মা বোন বাপ ভাইদেরকে দেবেন। এই গ্রামের প্রত্যেকটা নবী প্রেমিকের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি করে দিন। আল্লাহ আমার বাংলা যত প্রত্যেকটা নবী প্রেমিক নরনারী দাদা পীরের ভক্ত মুরিদ জান মালি মালি আল্লাহ জান্নাতি করে দিন। আল্লাহ আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার আব্বা জান, আমার ভাই বোন, আমার স্ত্রী, আমার নসলে যত বাচ্চা আসবে সবাইকে দিন ইসলামের উপর মানুষের মরণ আপনার নবীর প্রেমিক, আপনার নবীর প্রেমিক, আপনার প্রেমিক আল্লাহ জান্নাতি বানাবেন। আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আল্লাহ নাই সত্যের ওপরে ন্যায়ের ওপরে ইনসাফের ওপরে ওকে বাংলার রাজ ক্ষমতা দান করে দেবেন। আল্লাহ আল্লাহ গরিবের জন্য, অসহায়ের জন্য, মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক সর্বধর্মের মানুষের জন্য ওকে ক্ষমতার সিংহাসনে বসিয়ে দেবেন। আল্লাহ ইনসাফ ইনসানিয়াতের সততা দেশ ও মানুষের সেবা করার তৌফিক দেবেন। আল্লাহ আমার দেশে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যে কোনো ধর্ম বর্ণের মানুষ সবই তো মানুষ। আল্লাহ ক্ষুধার্ত লাগলে সবাইকে কষ্ট হয়, সবার পেটে ভাত পরনের কাপড়, সবাইকে ছেলে পুলে বউ বাচ্চালে হাসি খুশিতে রাখুন। আল্লাহ সবই তো বাপ আদম মা হাওয়া সন্তান, সবাই তো আমরা ভাই বোন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মিলেমিশে মানব বন্ধনে এক হয়ে দেশকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দিন। আল্লাহ আমার দেশের প্রশাসন বন্ধুরা এবং মিলিটারি ফোর্স আছে, সৈন্য আছে, তাদের শরীরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, না ইনসাফের সঙ্গে কাজ করে দেশকে ভালোবেসে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দেবেন। আল্লাহ দয়াময় দয়া করি আল্লাহ হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আমার কওমের উপরে খাস করে গায়েবী রুজির ব্যবস্থা করে দিন। আল্লাহ দেশে সব অভাব অনটন দেখা যাচ্ছে, আল্লাহ আমার ইমাম সাহেব ভাইয়ের পরিবারে যারা চলে গেছে জান্নাতি করুন, যারা বেঁচে আছে হায়াত আশপাশে যত মসজিদ আছে প্রতিটা মসজিদের ইমাম বড় কষ্টের জীবনী নাদের আল্লাহ কত দায়িত্বের কাজ করছে। আল্লাহ আপনি ইমাম সাহেব ভাইদের ঘরে জবান খুলে দেন, হক না কথা বলা, দিনের খেদমত করা এবং পরকালে তেনাদেরকে না ইনসাফের উপর চলি জান্নাত নসিব করবেন। আল্লাহ তেনার মাই মুরব্বী যারা চলে গেছে তেনাদের জান্নাতি করে দেবেন। আল্লাহ আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম, আমার জন্য এতটুকুই চাইবো, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার নলেজ সিটা কবুল করলেন। আল্লাহ আল্লাহ আমি করতে চাই, আল্লাহ আপনি করিয়ে দেন। আল্লাহ আল্লাহ যতটুকু করিয়েছেন কোটি কোটি শুকরিয়া, আরো যা স্বপ্ন আছে পুরোটা কমপ্লিট করিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমার সংগঠনকে কবুল করে সংগঠনের ছেলে জান মালি মান হেফাজত করুন। আল্লাহ যতদিন বাঁচাবেন হকের উপর রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করার সাহস ক্ষমতা ইজ্জতের সাথে করার তৌফিক দেবেন। মরণের সময় ইমানের কালমা পড়তে পড়তে নবী দেখতে দেখতে মৃত্যু দেবেন। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করলাম। মালিক চাওয়ার অনেক কিছু আছে, দিলে অনেক কিছু আছে, সবার আশাকে পূরণ করে নেবেন। মা বোনেদের সংসারে শান্তি দেবেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ